আসসালামু আলাইকুম। দাখিল 2026। আজকে ভাইয়া তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গিয়েছে ভাইয়া। বাংলা প্রথম পত্র আমাদের দেওয়া সাজেশন থেকে ভাইয়া তোমাদের 100% কমন এসেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া দেরি না করে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি নিয়ে আসলাম ভাইয়া। আমি আশা করি ভাইয়া তোমরা সকলেই এই আমার দেওয়া সাজেশনটি ফলো করে ভালোভাবে পড়বা, কারণ বিগত যে পরীক্ষাগুলো গিয়েছে ভাইয়া তোমরা দেখতে পাচ্তেছো যে আমাদের দেওয়া প্রত্যেকটা সাজেশন থেকে 100% কমন আসতেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো দেরি না করে তোমাদেরকে আজকে সাজেশনটা বুঝিয়ে দেই। তোমরা সকলেই সাজেশনটা ভালোভাবে দেখে নোট করে তোমরা সকলেই সাজেশনটা কমপ্লিট করে ফেলো। তো তোমাদের বাংলা যেই মানবন্টনটা আছে এখানে তোমাদের ভাইয়া এই রিটেন অংশে তোমাদের 70 নাম্বার থাকবে, এমসিকিউ থাকবে, বহু নির্বাচনী থাকবে তোমার 30 নাম্বার। এই বহু নির্বাচনীটা তোমাদেরকে পরে আমি একটি ক্লাস নিয়ে কমন যেগুলো থাকবে তোমাদের কিছু এমসিকিউ আমি তোমাদেরকে নির্দিষ্ট করে দিয়ে দেবো ভাইয়া। তো তোমাদের যেই রিটেন পার্টটা আছে সেখানে অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ হচ্ছে ভাইয়া 10 নাম্বার। অনুচ্ছেদে যদি তুমি 10-এ 10 পেতে চাও ভাইয়া, তাহলে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো অ্যানালাইজ করে মাত্র 5টা অনুচ্ছেদ ভাইয়া, এত অনুচ্ছেদ তোমাদেরকে দেয়নি ভাইয়া, মাত্র 5টা অনুচ্ছেদ যেগুলো পড়ে গেলে ভাইয়া তোমরা এখান থেকে 100% মানে 100% তোমরা এখান থেকে কমন পাওয়া ভাইয়া। তোমরা এই সাজেশনটা যদি শুধু ফলো করো ভাইয়া, তোমরা এই অনুচ্ছেদে 10-এ 10 ইনশাআল্লাহ তোমরা পাবা, আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া। তো অনুচ্ছেদগুলো যেগুলো থাকবে, 1 নম্বরে থাকবে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দ্বিতীয় নম্বরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। তৃতীয় নাম্বার হচ্ছে জাতীয় পতাকা। চতুর্থ নাম্বার বাংলা নববর্ষ এবং পঞ্চম নাম্বার হচ্ছে সুন্দরবন। তোমরা জাস্ট এই 5টা অনুচ্ছেদ একটু ভালোভাবে দেখে যাবা। তারপর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে চিঠিপত্র বা আবেদনপত্র। তোমরা যদি ভাইয়া এই চিঠিপত্র আবেদনপত্র তোমাদের এখান থেকে কমন থাকবে, আমি তোমাদেরকে মাত্র 5টা দিয়েছি ভাইয়া। তোমরা যদি চিঠিপত্র এবং আবেদনপত্রে তোমরা 10-এ 10 পেতে চাও ভাইয়া, তাহলে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভাইয়া নিয়মগুলো তোমরা নিয়মগুলো মনে রাখবা ভাইয়া, তাহলেই যথেষ্ট। তোমরা এই নিয়মে হাজার হাজার চিঠি সব কিন্তু এক নিয়মই হয় ভাইয়া, তোমরা জাস্ট নিয়মটা মনে রাখবা। তাহলে দেখো তোমাদের চিঠিপত্র আবেদনপত্র যেগুলো আমি দিয়েছি ভাইয়া 100% কমন, সেগুলো হচ্ছে 1 নম্বরে আছে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে পত্র। দ্বিতীয় নম্বরে আছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। তৃতীয় নম্বরে আছে মাদ্রাসা থেকে ছাড়পত্রের জন্য আবেদন। তারপর দেখো ভাইয়া চতুর্থ নম্বরে তোমাদেরকে যেটি দিয়েছে সেটি হচ্ছে ছাত্র জীবনে শিক্ষা সফরের উপকারিতা। বুঝতে পারছো ভাইয়া? একটু ভালো করে বুঝবা তোমরা, সাজেশনটা ভালো করে প্রথমে বুঝতে হবে, না হলে তোমরা পড়তে পারবা না। তোমরা গাইড থেকে বের করে আমি যা লিখেছি সেটার সাথে মিলিয়ে তোমরা পড়বা। আর আশা করি এগুলো এত খুঁজতে হবে না, কারণ যেগুলো আমি দিয়েছি একবার 100% কমন ভাইয়া। আমি তোমাদের যে বিগত যেই তোমাদের যে 4টা-5টা পরীক্ষা গিয়েছে ভাইয়া, সবগুলো পরীক্ষা 100% ভাইয়া কমন রয়েছে। আমি এটা তোমাদেরকে শুধু শুধু বলতেছি না ভাইয়া, তোমরা বিশ্বাস না হলে আমার বিগত যে সাজেশনগুলো ক্লাসগুলো আমি নিয়েছি তোমরা মিলিয়ে দেখতে পারো। আর যারা আমার রেগুলার স্টুডেন্ট আছো, আর তোমরা তো জানোই আমি যে কমন দিতেছি ভাইয়ার ক্লাসগুলো কেমন কমন পড়তেছে। তাহলে দেরি না করি ভাইয়া, তোমরা সকলে সাজেশনটা ভালোভাবে কি করে ফেলবা, সলভ করে ফেলবা। এবং পঞ্চম নাম্বারে যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র। এইগুলো তোমাদের 2টা অপশন, একটা গেল অনুচ্ছেদ আর একটা গেছে চিঠিপত্র। আরেকটা যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বা প্রতিবেদন। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? মেন টপিকটা শিরোনামটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। আবার বুঝো তোমরা, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বা প্রতিবেদন, এখানে কিন্তু 2টা জিনিস, একটা হচ্ছে পত্র আর একটা হচ্ছে প্রতিবেদন। এখন দেখো তোমাদেরকে আমি কোনগুলো দিয়েছি ভাইয়া। 1 নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে মাদ্রাসার গ্রন্থকারের প্রকৃত অবস্থা জানিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রতিবেদন। তোমাদেরকে আমি বলেছি মাদ্রাসার গ্রন্থকারের প্রকৃত অবস্থা জানিয়ে তোমরা কি লিখবা, একটা প্রতিবেদন লিখবা। যেটা লিখবা ভাইয়া সেটা আমি তোমাদেরকে উল্লেখ করে বলে দিয়েছি ভাইয়া। দ্বিতীয় নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র। ভাইয়া কি বুঝতে পারতেছো তোমরা আমি কি বলতেছি? এটা হচ্ছে ভাইয়া প্রতিবেদন আর এটা হচ্ছে ভাইয়া পত্র। এই 2টা কিন্তু আলাদা বিষয় ভাইয়া, তোমাদেরকে এইগুলো ফরম্যাটগুলো ভালোভাবে শিখে যেতে হবে, তাহলেই তোমরা সবগুলো লিখতে পারবা। তারপরে যেই 2টা আছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার। যে আমাদের যে প্রাইস হাইক, মানে সব কিছু দ্রব্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে ভাইয়া, এটা যে ঊর্ধ্বগতি হচ্ছে এটা কিভাবে প্রতিকার করা যায় সেই সম্পর্কে একটা প্রতিবেদন লিখবা ভাইয়া। কি লিখবে? এটা একটা প্রতিবেদন, একটা প্রতিবেদন।
চতুর্থ নম্বরে যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ। এই শিরোনামে তোমরা একটা কি লিখবা ভাইয়া? প্রতিবেদন লিখবা। তাহলে আমি তোমাদেরকে ভাইয়া পত্র এবং প্রতিবেদন এটা বুঝিয়ে দিলাম। তোমাদের 3 নাম্বার প্রশ্ন সাজেশন শেষ। চতুর্থ নাম্বারে যেটা থাকবে, চতুর্থ নাম্বার প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া তোমাদের সারাংশ থাকবে এবং সারমর্ম থাকবে। এই দুইটা টপিকস থেকে ভাইয়া তোমাদের যেটা কমন পড়বে সেটাই তোমরা আনসার করবা। এখানে তোমরা 10-এ 10 পেয়ে যাবা ভাইয়া ইনশাল্লাহ। এর বাহিরে কোনো কিছু থাকবে না, আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া। তাহলে দেখো 1 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে নিন্দা না থাকিলে পৃথিবীতে। আমি তোমাদেরকে জাস্ট প্রথম লাইনের কিছু বাক্যাংশ লিখে দিয়েছি ভাইয়া। এখানে সব কিছু লিখলে অনেক জায়গার প্রয়োজন, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি। এই শিরোনামে কিন্তু একটাই থাকে, তোমরা জাস্ট বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিবা। দ্বিতীয় নাম্বারে হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস। তৃতীয় নাম্বারে যেটা থাকবে মানুষের মূল্য কোথায়। চতুর্থ নাম্বার হচ্ছে তুমি বসন্তের কোকিল। পঞ্চম হচ্ছে মাতৃ স্নেহের তুলনা নেই। এবং সারমর্ম যেগুলো থাকবে, 1 নাম্বার বসুমতী কেন তুমি। 2 নাম্বারটা দেখো নিন্দা না থাকিলে পৃথিবীতে, এবং তারপরেরগুলো দেখো। তৃতীয় নাম্বার কোথায় স্বর্গ কোথায় নরক, এটা কিন্তু ভাইয়া মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং চতুর্থ নাম্বারটা দেখো সেটা হচ্ছে সার্থক জনম আমার। এই গেল তোমাদের 4 নাম্বার টপিকস, সারাংশ ও সারমর্ম। তারপর যেটা তোমাদের থাকবে 5 নং প্রশ্নে সেটা হচ্ছে ভাইয়া ভাব সম্প্রসারণ। এটা ভাইয়া 10 নাম্বার। তোমাদের কিন্তু ভাইয়া অবহেলা করলে চলবে না ভাইয়া। তোমাদের কিন্তু বাংলা পরীক্ষাটা মোটামুটি হার্ড হয়েছে, তারপরও আমি যা দিয়েছি সেখান থেকে কমন এসেছে আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ভালো করতে হলে ভাইয়া তোমাদেরকে অবশ্যই এগুলো ভালোভাবে আনসার করতে হবে। তাহলে ভাব সম্প্রসারণটা তোমরা দেখো। ভাব সম্প্রসারণে 10-এ 10 পেতে হলে ভাইয়া আমি তোমাদেরকে যে 5টা মাত্র ভাব সম্প্রসারণ দিয়েছি এগুলো পড়লেই এনাফ ভাইয়া, এর বাহিরে তোমাদের আর পড়তে হবে না ভাইয়া। তাহলে দেখো 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রাণ থাকলে প্রাণী। আর দ্বিতীয় নাম্বার দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তৃতীয় হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 4 নাম্বার হচ্ছে রাত যত গভীর হয়। 5 নাম্বার সুশিক্ষিত লোক মাত্রই কি স্বশিক্ষিত। ভাইয়া এই 5টা মাত্র 5টা ভাইয়া তোমাদের জন্য অ্যানালাইজ করে এনেছি ভাইয়া। তোমরা ভাব সম্প্রসারণ থেকে মাত্র এই 5টা তোমরা পড়বা ভাইয়া। এখান থেকে ভাইয়া 100% ভাইয়া 100% ভাইয়া আমি তোমাদের কথা দিতেছি ভাই 100% কমন থাকবে ভাইয়া। তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো করতেছো ভাইয়া তোমরা কিন্তু বুঝতেই পারতেছো যে কি পরিমাণ কমন থাকতেছে আলহামদুলিল্লাহ। তারপরে যে তোমাদের টপিকটা থাকবে 6 নংয়ে সেটা হচ্ছে তোমাদের রচনা, প্রবন্ধ বা রচনা। এখানে ভাইয়া তোমাদের 20টা নাম্বার ভাইয়া। এখানে তোমাদের যে ফার্স্ট নাম্বার 33 এর 2/3 হচ্ছে ভাইয়া এই রচনা দিয়ে উঠানো যায় ভাইয়া। তাহলে রচনা যদি তোমাদের কমন পড়তে হয় ভাইয়া, আমি রচনা কিন্তু একটু 7টা একটু বেশি দিয়ে ফেলেছে ভাইয়া, কিন্তু সমস্যা নেই, আমি তোমাদেরকে পরবর্তীতে এমসিকিউর সাথে রচনা একদম কমিয়ে দিব ভাইয়া। তোমাদের হাতে যেহেতু আরো 2টা দিন সময় আছে সেই কারণে আমি 7টা দিলাম, তোমরা খালি একটু পরে রাখবা। আর রচনা তো মুখস্থের বিষয় না, তোমরা জাস্ট বিষয়টা সম্পর্কে জেনে রাখবা। 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে অধ্যবসায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। 2 নম্বরে যেটা পড়বা সময়ানুবর্তিতা। 3য় নম্বরে মাদ্রাসা শিক্ষা। 4র্থ হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। 5ম নাম্বার স্বদেশ প্রেম। 6ষ্ঠ হচ্ছে পর্যটন কেন্দ্র। 7ম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া তোমাদেরকে আমি যে সাজেশনটা দিলাম ভাইয়া 100% কমন সাজেশন ভাইয়া। আমি তোমাদের যে বিগত ক্লাসগুলো নিয়েছি ভাইয়া তোমরা নিজেরাই অনুভব করতে পারতেছো কি পরিমাণ কমন এসেছে আলহামদুলিল্লাহ ভাইয়া। তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে সকলের কাছে শেয়ার করে দাও ভাইয়া। আর ভাইয়া আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি ভাইয়া, তোমাদের সুবিধার্থে ভাইয়া তোমাদের সুবিধার্থে তোমাদের যদি কোনো বিষয় দরকার হয় এবং কোনো বিষয় তোমরা না বুঝতে পারো, তোমাদের কোনো সাজেশন তোমরা এটা বুঝতে পারতেছো না অথবা তোমাদের কোনো কিছু দরকার, তাহলে তোমরা আমার সাথে যে যোগাযোগ করবে তোমরা, আমি ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজ যে আছে, আমার চ্যানেলের যে ফেসবুক পেজ আছে আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো ভাইয়া। তোমরা এখানে আমাকে ইনবক্স করবে তোমাদের যে কোনো দরকারে, আমি ভাইয়া তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।